আসসালামু আলাইকুম সবাইকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে VMware ওয়ার্কস্টেশন প্লেয়ার আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে পারি এবং VMware আমরা কিভাবে লিনাক্স আমরা সেটআপ এবং রান করতে পারি। তো সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমার যে কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে আমি আমার সার্চ ইঞ্জিনে ডাউনলোড করব সর্বপ্রথমে কি VMware। এজন্য আমি এখানে আমার সার্চ বারে লিখব ডাউনলোড VMware ওয়ার্কস্টেশন প্লেয়ার, দিয়ে দিব এন্টার। আমার কাছে বেশ কিছু আউটপুট এবং রেজাল্ট চলে আসবে, সেখান থেকে আমি ডাউনলোডের জন্য একটি অপশন চুজ করে নিব। তো আমি এখানে এই লিঙ্কটি ক্লিক করলাম, সেটি কোনটি? VMware ওয়ার্কস্টেশন প্লেয়ার ডাউনলোড ফর ফ্রি। যখন ক্লিকের পরে আমাকে একটি ওয়েব পেজে আমাকে এটি ডাইভার্ট করে দেবে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি কি VMware এর ওয়েবসাইটে আমরা চলে এসেছি, যেখানে আমার কি ডাউনলোডের অপশনটি রয়েছে। সেখানে আমরা ক্লিক করব কোনটি? ডাউনলোড ফর ফ্রি। এটি ক্লিক করার পর আমাকে আরেকটি ওয়েব পেজে সে রিডাইরেক্ট করে দিবে। তো এই ওয়েব পেজটি চলে আসার পরে আমরা এখানে ডাউনলোডের জন্য বেশ কিছু অপশন পাবো। তো সেখানে আমরা একটি দেখতে পাচ্ছি কোনটি? যে VMware ওয়ার্কস্টেশন প্লেয়ার 17, সেটি আপনার 2022-এর এত এডিশন। তো এখানে আমরা ক্লিক করব কোনটি? ডাউনলোড, গো টু ডাউনলোড। ডাউনলোডসে ক্লিক করার পরে আমাকে আরেকটি পেজে সে নিয়ে যাবে। সেখানে আমরা একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবো এখানে প্রোডাক্টটি বা VMware ডাউনলোডের জন্য আমাদের দুই ধরনের অপারেটিং সিস্টেমের লিঙ্ক রয়েছে। একটি হলো আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য, আরেকটি হলো যদি আমি কোনো লিনাক্স অপারেটিং সিস্টেমে আমি কি VMware ওয়ার্কস্টেশনকে ইনস্টল বা ডাউনলোড করতে চাই। তো যেহেতু আগেই বলে নিয়েছি যে আমাদের এই অপারেটিং সিস্টেম হলো আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তো আমরা উইন্ডোজের অপশনটি আমরা চুজ করলাম এবং সেটি ডাউনলোড দিব। তো দেখতেই পাচ্ছেন আমার VMware এর উইন্ডোজ ভার্সনটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তো কিছু সময় লাগবে এটা ডাউনলোড দিতে, ততক্ষণ আমরা দেখে নিই কীভাবে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য যে মেশিন বা ISO ফাইল যাই বলি না এখন আমরা কীভাবে এটি ডাউনলোড করব। তো এখন আমরা দেখি কিভাবে লিনাক্সটা আমরা সেট আপ করবো। লিনাক্স সেট আপের জন্য আমরা আবার চলে আসি আমাদের সার্চ পেজে। তো সেখানে আমি আমার সার্চ বারে গিয়ে লিখব ডাউনলোড লিনাক্স। তো এখানে গিয়ে আমরা গেট লিনাক্স এই লিঙ্কটাতে ক্লিক করব। তো আমরা লিনাক্সের ওয়েব পেজে চলে আসলাম। সেখানে আমরা দুই ধরনের ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি, বেশ কিছু দেখতে পাচ্ছি। সেখানে আমি কোন ধরনের মেশিন চাচ্ছি বা কোন ধরনের সেটআপ ফাইল চাচ্ছি। তো এখানে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছি, একটা ইনস্টল রিমা যদি আমরা যে ISO ফাইল দিয়ে ডাউনলোড করতে চাই সেই ক্ষেত্রে, বা আমি যেহেতু বলেছি আপনাদেরকে খুব সিম্পলিফাই এবং কিছু সহজ সরল স্টেপসে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় বা সহজে আপনারা ইনস্টল করতে পারেন। সেজন্য সাধারণত আমরা ভার্চুয়াল মেশিনও কি ইনস্টল করতে পারি। রেডি মেশিন কিছু সেট আপ করা থাকে এই লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য। তো আমরা লিনাক্সের ভার্চুয়াল মেশিনটা আমরা ইনস্টল করব। এখানে লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে একটি পেজে যেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো সেদিকে আমাদেরকে নিয়ে আসবে। দেখছি আমরা কি লেখা, প্রি বিল্ড ভার্চুয়াল মেশিনস। এই প্রি বিল্ড ভার্চুয়াল মেশিন কিসের জন্য? আপনার লিনাক্স ফর VMware এন্ড ভার্চুয়াল বক্স। সেখানে আমরা এই প্রি বিল্ড ভার্চুয়াল মেশিনগুলো ইনস্টলেশনের বেশ কিছু প্রসেস বা লিঙ্ক দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা যেহেতু VMware ইনস্টল করব কোনটিকে? লিনাক্সকে, তাই আমরা VMware এর লিঙ্কে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের অপারেটিং সিস্টেমটি হলো 64 বিটের, সো আমরা VMware এর লিনাক্সের 64 বিটের এই ভার্সনটিকে আমরা ডাউনলোড করব। তাই ডাউনলোডের জন্য লিনাক্সের এই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি একটি আপনার জিপ ফাইল ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। যারা চাচ্ছেন যে না এভাবে ডাউনলোড হতে তো বেশ সময় লাগতে পারে, আমি একটু লম্বা সময় ধরে ডাউনলোড করতে চাই, তারা চাইলে টরেন্ট ফাইলটাও আপনারা ডাউনলোড করে ইউটরেন্ট বা বিটরেন্টে ডাউনলোড করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমার এই ফাইলটি ডাউনলোড হচ্ছে। এর আগে আমরা কি VMwareটাকেও ডাউনলোড করেছি। তো আমার VMware ওয়ার্কস্টেশন প্লেয়ার এবং লিনাক্স দুটোই ডাউনলোড শুরু হয়ে গেছে বা হয়ে গেছে অলরেডি। এখন আমরা দেখব কিভাবে এই দুটো আমরা ইনস্টল করব। তো আমরা দেখতে পাচ্ছি আমার লিনাক্সের সেটআপ ফাইল এবং VMware এর সেটআপ ফাইল দুটোই ডাউনলোড হয়ে গিয়েছে। এখন VMwareটিকে আমার উইন্ডোজ মেশিনে ইনস্টল করতে হবে। এজন্য আমরা কি করব? VMware প্লেয়ার এটিতে ডাবল ক্লিক করব আমার ইনস্টলেশন প্রসেস শুরু করে দেওয়ার জন্য।
তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমার VMware Workstation 17 প্লেয়ার, যেটি এই বছরের লেটেস্ট, সেটি ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো এটির ইনস্টলেশন প্রসেস শুরু অলরেডি শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছি। তো আমি এখানে ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক হওয়ার পরে এটি চেহারা অনেকটা এমন দেখা যাবে। তো এটিতে ডাবল ক্লিক করলেই আপনাদের কাছে একটি লাইসেন্স কি যেতে হবে। যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি ফর নন কমার্শিয়াল ইউজ, তো আমাদের লাইসেন্স কিটির দরকার নেই। তো আমি দিব কন্টিনিউ এবং ফিনিশ। তো আমার VMware Workstation 17 প্লেয়ার অলরেডি ইউজ হয়ে গিয়েছে। তো এখানে অলরেডি আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে বেশ কিছু অপারেটিং সিস্টেম আগে থেকে ইনস্টলড। তো আমার কিন্তু নতুনভাবে যদি আমি ইনস্টল করতে চাই এত কিছু সাধারণত থাকে না। তো সেক্ষেত্রে আমি কি করব, যে আমার কালিনাক্স মেশিনটাকে ইনস্টলের জন্য আমি এই ফাইলটাকে সর্বপ্রথম আনজিপ করব। তো যেমনটি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমার আনজিপ বা এক্সট্রাকশনের প্রসেসটুকু শেষ হয়ে আসবে। আমার আনজিপিং শেষ। এখন আমি এই ফোল্ডারটিতে ঢুকবো, দেখবো যে এখানে অলরেডি আমার অনেকগুলো কালিনাক্সের ইনস্টলেশনের ফাইল রয়েছে। সেখান থেকে আমার ভার্চুয়াল মেশিন বা প্রি বিল্ড মেশিন কোনটি, তো তার জন্য আমার তেমন কোনো কষ্ট করতে হবে না। আমি আবার আমার VMware Workstation প্লেয়ারে ব্যাক করি। সেখানে দেখবেন আমাদের এখানে কি এই অপারেটিং সিস্টেমগুলো চালানোর জন্য বেশ কয়েকটি অপশন রয়েছে। একটি কি ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, যদি আপনি নতুন করে একটি ISO ফাইল ডাউনলোড করে ইনস্টল করে যদি নতুন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে চান, অথবা ওপেন এ ভার্চুয়াল মেশিন, যেটি আপনার একটি রেডি মেশিন আপনি অলরেডি ক্রিয়েট করা আছে, সেটিকে আপনি ডাউনলোড করে জাস্ট রান করবেন, যেটা আমরা যে প্রসেসটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো আমি একটা রেডি মেশিনই ডাউনলোড করেছি, জাস্ট এখন আমার কাজ করতে হবে কি মেশিনটিকে ওপেন এ ভার্চুয়াল মেশিনের থ্রুতে রান করতে হবে। তো আমি এখানে ক্লিক করব কোনটিতে, ওপেন এ ভার্চুয়াল মেশিন দিলে যে জায়গায় আপনার মেশিনটি এক্সট্রাক্ট করেছেন বা ফাইলটি আনজিপ করেছেন সেই ফোল্ডারে আপনি চলে যাবেন। তো আমি চলে গেলাম, যেখানে আমার ফাইলটি আনজিপ অবস্থায় রয়েছে সে আমি ফোল্ডারও চলে যাচ্ছি। এখানে গিয়ে দেখবো এখানে একটি আপনার ফাইল রয়েছে। যদি আমার ফোল্ডারে অনেকগুলো দেখাচ্ছে তো কনফিউশন যাতে না হয়, এই জন্য এখানে আপনি যখন ওপেন এ ভার্চুয়াল মেশিনের থ্রুতে চলে যাবেন তখন ওখানে আপনাকে একটিই দেখাবে। তো এখানে গিয়ে আমি ক্লিক করব, ক্লিক করে দিব ওপেন। তো আমার মেশিনটি কি এখন আমার VMware এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে আমি বেশ কিছু লিঙ্ক দেখছি যে কি কি করতে পারি না পারি, যে কোন অবস্থায় আছে, কি স্টেট, পাওয়ার অফ, অপারেটিং সিস্টেম কি ডেবিয়ান, ভার্সন কত এবং কতটুকু র্যাম, তার মানে আপনার মোট পিসির কতটুকু র্যাম সে যখন আপনি রান করবেন আপনার এই কালিনাক্স মেশিনটি নিবে। তো আমি প্লে ভার্চুয়াল মেশিন দিব এখন। ব্যাস, আমার কালিনাক্স মেশিনটি তৈরি হয়ে গেল। সুন্দর। এখন আমার লগ ইন করবো আমি। এভাবে হয়ে গেল কি আমার কালিনাক্স মেশিন সেট আপ। তো এতটুকু ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ।